ফারাবি, আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরে ছিলাম, কিন্তু মাত্র আমি পানি ভবনে এসেছি। এখানে বন্যা পূর্বাভাস যিনি সতর্কীকরণ কেন্দ্র, সেখান থেকে কিছুক্ষণ আগে আসলে ব্রিফ করা হয়েছিল। সেখানে বলেছিল যে আসলে যেই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে ভারত থেকে আমাদেরকে বলা হয়েছিল যে সতর্কীকরণ, কিন্তু এই ধরনের তথ্য আসলে তারা আমাদেরকে দিতে পারেনি। আর আবহাওয়া পূর্বাভাস এখন পর্যন্ত তারা বলছেন যে যে পরিমাণ বৃষ্টি আসলে হয়েছে গত 24 ঘন্টায়, কালকে নাগাদ বা 26 তারিখের মধ্যে হয়তো সেই বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে আসবে। এবং সেই বৃষ্টির পরিমাণ যদি কমে আসে, তাদের তথ্যের সূত্র ধরে এখানে বন্যা পুনর্বাসন কেন্দ্র তারা বলছেন যে হয়তো 48 ঘন্টার মধ্যে যেই 5টি জেলা আসলে বেশ প্রবল বন্যা সৃষ্টি হয়েছে, যেখানে বলা হচ্ছে সেখানে হয়তো 48 ঘন্টার মধ্যে যে স্থিতিশীল একটা পরিস্থিতি চলে আসবে। এবং এই যে জেলাগুলো, এখানে আসলে তারা বলছেন যে এই যে 5টি জেলা এবং যেখানে 7টি নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বলা হচ্ছে এখানে আসলে আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, যে কারণে এখানে বন্যা যারা আসলে পূর্বাভাস দেয় তাদের বক্তব্য যে এই বৃষ্টিটা থেমে গেলে এবং উজানের যে ঢল, সেই ঢলটা থেমে গেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখানে পানি নেমে যাবে, তখন হয়তো পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হবে। তবে আরেকটি তথ্য আমি আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে খোয়াই নদী, যেটা হবিগঞ্জের যেই অংশে, সেখানে 195 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যেটা তারা বলছেন যে বাংলাদেশ সৃষ্টি আসলে 50 বছর বা তার আগের সময় এই ধরনের তথ্য আসলে তাদের কাছে ছিল না। এছাড়া ফেনী নদী এবং মুহুরী নদী এবং হালদা নদী, এই সারা চট্টগ্রামে যে, এছাড়া এবং নোয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এই যে অঞ্চলগুলো, বান্দরবান, এই সমস্ত অঞ্চলগুলোতে যেই দক্ষিণ পূর্বাঞ্চলে যে অঞ্চলগুলো, সেখানে আসলে যেই 7টি বা যে সমস্ত নদীগুলো, সেখানে বেশ পানির প্রত্যেকটা নদীতে আসলে পানি বাড়ছে। এবং যার কারণে ভারত থেকে যেই আপনি যেটা আমাকে আগে বলছিলেন যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে, সেই ঢল এবং যে পূর্ণিমার একটা প্রভাবের কথা বলছেন, যে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, সব কিছু মিলে আসলে এই যেই বন্যা। তবে আরেকটি কথা বলছেন যে এই বন্যা কিন্তু যেই অঞ্চলগুলোতে রয়েছে সেখান থেকে কিন্তু এটি ছড়াবে না, ঢাকার দিকে বা আশপাশে ছড়ানোর কোনো সম্ভাবনাই। তাদের বক্তব্য মতো 48 ঘন্টা বা 72 ঘন্টা। এটি কি দীর্ঘস্থায়ী হতে পারে? কোনো এই ধরনের কোনো কথা বলেছে নাকি এটা ফ্ল্যাশ ফ্লাডের মতো চলে যাবে? না ফারাবি, এটা তাদের না ফারাবি, এই ধরনের তথ্য তাদের কাছে নেই। তারা বলছেন যে যেহেতু বৃষ্টি কমে আসছে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে এটি আসলে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং এটি আসলে ছড়িয়ে যাওয়ার আসলে কোনো সম্ভাবনার কথা আসলে তারা আমাদেরকে বলছেন না। অনেক ধন্যবাদ রমিজ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবহাওয়া অফিস থেকে।